হেই শুনয় না, তুমি সিন্ড্রেলা, তোমার রাজকুমার অবশ্যই আসবে আর তোমাকে উড়িয়ে নিয়ে যাবে। শালার ড্রাইভার, তুই সারা জীবন গলা বেচেই খাবি, তোর কপালে তো সিন্ড্রেলা জুটবে না। জিয়ান নয়নার টেক্সের দিকে তাকিয়ে হাসলো, মনে মনে কিছুটা ক্ষুব্ধ হলো। সে চাইছিল নয়না তাকে রেগে একবার বলুক, মিস্টার প্লেন ড্রাইভার, আপনি একটুও ভালো না, শত শত রাগ অভিমান করুক। তবুও কেন যেন নয়নার এই প্লেন ড্রাইভার ডাকটা ভীষণ মিস করছে জিয়ান। অথচ এই ডাকটা একসময় সবচেয়ে বিরক্তকর ছিল। ভালোবাসলে প্রেমিকার বিরক্তিকর কথাও কত মধুর মনে হয়। লাবিব নীলাঞ্জনার কোলে মাথা রেখে শুয়ে আছে। নীলাঞ্জনা ভেবেছিল এবার সবকিছু নর্মাল হয়ে গেছে। লাবিব নিজেকে শুধরে নিয়েছে। এই কয়েকদিন এ বাড়ির সবাই তার সাথে ভালো ব্যবহার করেছে। লাবিব নীলাঞ্জনার হাত আঁকড়ে ধরে বলে, নীলু, আমাদের ব্যবসায় বিশাল বড় একটা লস হয়েছে, মনে হচ্ছে আমাদের এই বাসাটা বিক্রি করে দিতে হবে। নীলাঞ্জনা বলল, ব্যবসায় ভালো খারাপ উভয় সময় আসে, এসব কোনো ব্যাপার না, আমরা সবাই মিলে ঠিক করে নেব আবার। লাবিব মনে মনে রাগ হলো। সে ভেবেছিল নীলাঞ্জনা বলবে আমার বাসা থেকে সাহায্য আনবো। লাবিব আবার ডাকলো, নীলু, তুমি চাইলে কিন্তু আমাদের সমস্যার সমাধান করতে পারো এক তুড়িতে। নীলাঞ্জনা বলল, কি বলো, কিভাবে? লাবিব বলল, মাত্র 25 লাখ টাকা। এটা তোমার বাবা চাচাদের হাতের ময়লা, তুমি একবার তাদের সাথে কথা বলে দেখো। নীলাঞ্জনা নিজের হাত সরিয়ে আনলো, রাগ দেখিয়ে বলল, দরকার পড়লে তোমার সাথে রাস্তায় থাকবো, তবুও ওই বাড়ি থেকে কোনো সাহায্য আনবো না। লাবিব উঠে বসলো, তার চেহারায় রাগ স্পষ্ট। নিজের রাগ সংযত করে বলল, দেখো, তুমি ওই বাড়ির মেয়ে, তুমি আমাদের বিপদে এতটুকু হেল্প করতে পারবে না? নীলাঞ্জনা উঠে দাঁড়ালো, লাবিবের দিকে তাকিয়ে বলে, আমার দ্বারা এসব সম্ভব না, তুমি আর যা বলো আমি করব, কিন্তু কিছুতেই ওই বাসায় টাকার কথা বলতে পারবো না। লাবিব বলল, তোর ওই বাসায় টাকার কথা বলতে হবে না, চল হোটেলে, তোর শরীর বেচে টাকা কামাবো। জাহিন মান্নাতের সামনে বসে আছে। মান্নাত মাথা নিচু করে বসে আছে। জাহিন শান্ত স্বরে বলল, সত্যিটা তোমাকে বলতেই হবে, তাই চুপ করে না থেকে সত্য বলো। আর আমি চাইছি না তোমাকে এদেশে রাখতে, তোমার সব কাগজপত্র ঠিক করে দিয়েছি, তোমাকে বাইরের দেশে সেটেলড করে দেব, সেখানে নিরাপদ থাকতে পারবে। তার আগে বলো, আজান ছেলেটার সাথে তোমাদের পরিবারের কি সম্পর্ক? দেখো, তুমি আমাদের সত্যি তথ্য না দিলে আমরা তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। অন্তর বলল, দেখ জাহিন, আমার মনে হচ্ছে এই মেয়েটা আমাদের কাছ থেকে বড় কোনো সত্যি কথা গোপন করছে, তুই আমাকে অনুমতি দিলে ওকে আমি পুলিশের হেফাজতে দিয়ে আসব। অন্তর কথা শেষ করার আগেই জাহিন বলল, এদিকে কেউ আসছে মনে হচ্ছে, এই মেয়ে দ্রুত ওয়াশরুমে লুকিয়ে পড়ো। মান্নাত ওয়াশরুমে লুকিয়ে পড়ল। সে এখন এই প্রশ্নের কি উত্তর দেবে? তার যে এই জঘন্য সত্যি প্রকাশ করার সাহস নেই। আচ্ছা, এমন ভয়াবহ কালো অতীত কেন আবার ফিরে আসছে? কেন এই অধ্যায় জীবন থেকে মুছে যাচ্ছে না? নয়নার আজকে শেষ এক্সাম ছিল। হল থেকে বের হয়েছে ঘন্টাখানেক আগে। সবার সাথে শেষবারের মতো দেখা করতে গিয়ে কান্না করে দিয়েছে নয়না। সবার চোখেই অশ্রু। স্কুল লাইফের 10টা বছর একসাথে কাটানোর পর এই হল থেকে বের হয়ে এরপর কার গন্তব্য কোথায় হবে কারোর জানা নেই। জীবনের স্রোতে চেনা মুখগুলোর সাথে আর কখনো কোনো বাকে দেখা হবে কিনা তাও জানা নেই। স্কুল লাইফ হয়তো জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। এরপরের জীবন কি এত মধুর হয়? নয়না তুষির হাত শক্ত করে ধরে রেখেছে। তুষি কান্না করছে। নয়না বলল, এই তুষি, তুই কান্না করছিস কেন? তুই কিন্তু হারিয়ে যেতে পারবি না। শোন, আমরা একই কলেজে ভর্তি হব। তোর বাসা তো আমার বাসা থেকে মাত্র আধ ঘন্টার দূরত্ব। তুই কান্না করছিস কেন? তুষি নয়নাকে জড়িয়ে ধরল। তুষির মনে কিছু একটা চলছে। কিছু কথা বলতে চেয়েও তুষি তার শব্দরূপে মুখ থেকে বের করতে ব্যর্থ হলো। নয়না বলল, তুষির বাচ্চা ভুসি, বেশি ঢং করলে তোকে কিন্তু ময়না ফুপির ছেলের বউ করে ফেলবো। তুষি মেকি হেসে বলল, নয়না, একটা কথা বলবো? নয়না বলল, একটা কেন? 1000টা কথা বল ভুসি। তুষি বলল, বিয়ে একটা পবিত্র বন্ধন, তুই হেলায় খেলায় সেটা নষ্ট করিস না। চেষ্টা কর ভাইয়ার সাথে সবকিছু স্বাভাবিক করে নিতে। তোর আমাদের ক্লাসের নিতুর কথা মনে আছে? নয়না বলল, কোন নিতু? তুষি বলল, ওই যে ওর বাবা ভ্যান চালাতো, অসচ্ছলতার কারণে ওর বাবা ওকে ক্লাস 8-এ থাকতে বিয়ে দিয়ে দেয়। ওই নিতুর 2টা ছেলে মেয়ে, তুই তো ওর চেয়ে বড়। দেখ নয়না, জীবন এত সহজ না, মেয়েদের জীবন তো আরো বেশি কঠিন। নয়না বলল, তুই এত গভীর কথা কবে শিখলি? আগে তো আমাকে বলতি উপন্যাস পড়ে পড়ে আমি দাদি আম্মাদের মতো জ্ঞান দেই। হঠাৎ তোর কি হলো তুষি? তুষি বলল, নয়না, তুই জানিস বয়স আমাদের কোনোদিন বড় করতে পারে না। আমরা তো বড় হই বাস্তব জীবনে হোঁচট খেলে, তখন দেখা যায় 16 বছর বয়সের ভারও অনেক বেশি মনে হয়। নয়না বলল, চুপ কর, আর আউল ফাউল কথা শুনবো না, এখন চোখ বন্ধ কর। তুষি চোখ বন্ধ করতেই নয়না তুষির হাতে একটা ব্রেসলেট পরিয়ে দিল। তুষি নয়নাকে জড়িয়ে ধরে বলল, তোকে খুব মিস করবো রে নয়না।
নয়না মনে রাখিস, চিরজীবন কেউ পাশে থাকে না, কেউ চলে গেলে ভেঙে পড়বি না। জীবনে মানুষ আসবে যাবে, আপন মানুষও হারাতে হয় আমাদের। ভালো থাকিস নয়না। নয়নার মনটা কেমন বিষিয়ে উঠল। তুষির কথাগুলো এত ভারী ছিল যে নয়নার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। নয়না তুষি বলে ডাকলো। তুষি পিছু না ফিরে দ্রুত চলে গেল। নয়না গাড়িতে উঠে বসল। তার মনটা খারাপ, ভীষণ মন খারাপ। তুষিরও কি মন খারাপ ছিল? আচ্ছা, আজকে তুষার ভাইয়া তুষির সাথে দেখা করতে আসলো না কেন? তুষির কি তুষার ভাইয়ার সাথে কোনো ঝামেলা হয়েছে? কিন্তু তুষি তো কিছু হলেই আমাকে সবটা বলে। আজকে এমন অন্যরকম তুষি হলো কি করে? বাসায় এসে ফাইল রেখে সোফায় গা এলিয়ে দিয়ে চিৎকার করে বলল, আম্মু পানি। মোবাইলটা টেবিলে রেখে গিয়েছিল। অলসতা কাটিয়ে উঠে মোবাইল আনলো নিজের রুম থেকে। ডাটা অন করে তুষিকে কল করলো। ওপাশ থেকে বলছে নাম্বার সুইচ অফ। এর মধ্যেই জিয়ানের কল আসলো। নয়নার এমনিতেই মুড অফ, তার উপর জিয়ানের কল দেখে আরো রেগে বোম হয়ে গেল। রিসিভ করে বলে, মেয়েদের লাইনে দেখলেই বুঝি কল করতে ইচ্ছে করে? সারাক্ষণ কি এসবই করেন? জিয়ান হেসে বলল, মেজাজ এত হট কেন? এক্সাম ভালো হয়েছে তো রাঙা বউ? নয়না বলল, ডোন্ট কল মি।